নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের কাছে খবর নিতেন যে নবীজির কি অবস্থা, ময়দানের কি অবস্থা। প্রথম পর্যায়ে ভালোই শুনলেন, এবার যখন শুনতে পেলেন নবীজিকে হত্যা করা হয়েছে, নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আর সহ্য করতে পারতেছেন না। আহারে নুসাইবা, তার মনে পড়ে গেল, আহারে আমি নুসাইবা সারাটা জীবন এতই যুদ্ধের প্রশিক্ষণ নিলাম, এতই যুদ্ধবিদ্যা আমি অর্জন করেছি, শিক্ষা গ্রহণ করেছি, আর সেই নুসাইবার কানে নবী হত্যার কথা শোনা যায়, এটা তো আমি মেনে দিতে পারি না। আহারে এক মিনিটে নুসাইবার একটু অতীত জিন্দেগির কথা একটু বলে নেই, শোনায় খুশি হবেন। এই নুসাইবা সাধারণ কোনো মহিলা নয়, ওই জাহিলিয়াতের সময় সব ধরনের যুদ্ধবিদ্যা তিনিও শিক্ষা গ্রহণ করেছেন। কারণ জান মালের কোনো নিরাপত্তা ছিল না, এই জন্য আত্মরক্ষার জন্য সবাই প্রশিক্ষণ গ্রহণ করত অধিকাংশ। এবার তার ব্যতিক্রম হয় না নুসাইবা বিনতে কাব। তিনি ছোটবেলাতেই কেমন করে ঘোড়া চালাতে হয় দ্রুত গতিতে শিখেছেন, কেমন করে তরবারি চালাতে হয় বিরাট মানে খুব গতি বেগে তরবারি কেমনে চালাতে হয় এটাও শিখে ফেলেছেন, কেমন করে তীর চালাতে হয়, বল্লম চালাতে হয় সব শিখে ফেলেছেন। এবং প্রতিযোগিতার আয়োজন যখন করা হতো তিনি অংশগ্রহণ করতেন, তিনি বিজয়ী হতেন। এবার সেই নুসাইবার ব্যাপারে কুরাইশদের ভিতর ওই আগের থেকেই একটা ধারণা আছে, তারা সবাই জানতো যে আব্দুল্লাহ বিন কাবের বোন নুসাইবা আহারে সাংঘাতিক মহিলা, তার সাথে যুদ্ধ করে তো পারা যায় না, এর নারী হলে কি হবে। এ সাংঘাতিক মহিলা, তার তরবারি চালানোর দৃশ্য বড় ভয়ঙ্কর, তার তরবারি এতই দ্রুত বেগে চলে যে খালি চোখে দেখা যায় না। অতএব নুসাইবার ব্যাপারে সাবধান থেকে কুরাইশরা আগেই তাদের ভিতরে এই ধারণা ছিল। এবার নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমত অবস্থায় পরবর্তী জীবনে ইসলাম কবুল করার পরে এই উহুদের ময়দান পর্যন্ত যখন আসলেন, সেই নুসাইবা পানি পান করানোর দায়িত্ব পালন করে যাচ্ছেন। যখন শুনলেন নবীজিকে হত্যা করা হয়েছে, তিনি আর দেরি করলেন না। তিনি ভাবলেন, আহারে যেই ময়দানে নবীজিকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, সেই ময়দানে আমি নুসাইবা যুদ্ধ না করে কেমন করে থাকি। আমিও নুসাইবা এই পানি পান করানোর দায়িত্ব পালন করতে আর চাই না। আমি নুসাইবা কি হবে আর পানি পান করায়া, এই মনে করে তিনি হাতের গ্লাসটা ছুঁড়ে ফেলে দিলেন, আর এক হাতে পানির জগ, পানির মশক সেটাও ছিটকে ফেলে দিলেন, আর বললেন, আমি যুদ্ধ করব, লড়াই করব, আমি রাসূল বিনা আমি নুসাইবা দুনিয়ায় বেঁচে থাকতে চাই না। আল্লাহু আকবার। আমার ভাইরা, কয়েক মিনিটের মধ্যে ঘটনাটা একটু শেষ করে দেই। নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এবার একটা তরবারি হাতের মধ্যে নিলেন, দ্রুতগামী ঘোড়ার উপরে লাফ দিয়ে চললেন, ক্ষিপ্র গতিতে ঘোড়াটাকে যুদ্ধের ময়দানের ভিতরে একেবারে চালায়া দিলেন, শত্রুদের ভিতরে এমন ভাবে তরবারি চালাচ্ছেন, কুরাইশ যোদ্ধারা যে সামনে আসে সেই দ্বিখণ্ডিত হয়ে যায়, কেউ টিকতে পারে না। এবার এমত অবস্থায় যুদ্ধ তিনি চালিয়ে যাচ্ছেন সুন্দরভাবে। এবার আমার নবীজি অনেকক্ষণ বেহুশ হয়েছিলেন, এবার তার হুঁশ ফিরে এলো। নবীজির হুঁশ আসা মাত্রই, তখনও কিন্তু নবীজি দাঁড়াতে পারছেন না, দাঁড়ানো নাই, ওই শোয়া অবস্থাতেই আমার নবীজি জ্ঞান ফিরে আসা মাত্রই শোয়া অবস্থায় প্রথম নজর যখন সামনের দিকে দিলেন, তাকিয়েই দেখতেছেন নারী সাহাবী নুসাইবা তরবারি হাতে তাদের সাথে লড়াই করে যাচ্ছে। আমার নবীজি তবু তিনি ওই মতো অবস্থায় উঠার চেষ্টা করতেছেন, পারতেছেন না। কিন্তু নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহার যুদ্ধ দেখে তিনি খুশি হয়ে গেলেন, কিন্তু মনের মধ্যে তার প্রশ্ন জাগ্রত হলো, আহারে এ নুসাইবাকে তো আমি পানি পান করানোর দায়িত্ব দিয়েছিলাম তাবুর কাছে, সেই নুসাইবা কেমন করে তরবারি হাতে যুদ্ধের ময়দানে আসে, লড়াই করে, কারণটা কি? আমার অনুমতির তো প্রয়োজন ছিল। নবীজির মনে এই প্রশ্ন জাগ্রত হলো, আবার জবাবটাও তিনি পেয়ে গেলেন। মনে মনে ভাবলেন, তাহলে মনে হয় এই যে আমি এতক্ষণ পর্যন্ত বেহুশ হয়েছিলাম, মনে হয় এই সুযোগে কাফের বেঈমানেরা নিশ্চয়ই আমি নবী নিহত হওয়ার মিথ্যে খবর মনে হয় তারা ছড়ায়া দিয়েছে, যে আমি বেঁচে নাই, মরে গেছি, এই মিথ্যে খবর মনে হয় রটায়া দিয়েছি।
নারী সাহাবী নুসাইবার কানে মনে হয় চলে গেছে, সে আর সহ্য করতে পারে নাই। নবী হত্যার প্রতিশোধ গ্রহণ করার জন্য, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য নারী সাহাবী নুসাইবা তরবারি হাতে মনে হয় যুদ্ধ করতে এসেছে। নিশ্চয়ই এমনটাই হবে। জবাবটা নবীজি পেয়ে গেলেন। আর নবীজি দেখতেছেন, আহারে কতই না সুন্দর নুসাইবার তরবারি চালানো, কেউ তার সামনে টিকতে পারে না। হঠাৎ করে নবীজি দেখতেছেন কোথা থেকে যেন কুরাইশদের আরো কয়েকজন মিলে এসে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘিরে ধরলো। চতুর্দিক থেকে এবার তাকে আঘাত করা হচ্ছে। নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একাই সমস্ত আঘাতগুলো ফিরিয়ে দেওয়ার চেষ্টা করতেছেন, কিন্তু সম্ভব হচ্ছে না। কারণ একা আর কতগুলো আঘাত ফিরিয়ে দেওয়া যায়? যতগুলো সম্ভব ফিরায়া দিচ্ছেন, ঠেকায়া দিচ্ছেন, কিন্তু অনেকগুলো আঘাত তাকে ক্ষতবিক্ষত করছে। নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবলেন, আমার মনে হয় শাহাদাতের সময় এসেছে। তিনি ভাবলেন, আমি নুসাইবার জীবনের শেষ মুহূর্ত এটাই হবে, অসুবিধা নাই। আমি নুসাইবা দ্বীনের জন্য, নবী হত্যার প্রতিশোধ গ্রহণ করার জন্য যেই তরবারি হাতের মধ্যে নিয়েছি, যুদ্ধ করে যাচ্ছি। আমি যতই আঘাতপ্রাপ্ত হই না কেন, ক্ষত বিক্ষত হই না কেন, ক্ষত বিক্ষত হতে হতে প্রয়োজনে শহীদ হয়ে যাব, কিন্তু বিন্দু পরিমাণ এই ওহদের ময়দান ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করব না। আমার ভাইরা, দেখা গেল যখন অনেকগুলো কাফের মিলে এরকম আঘাত করতেছে তাকে, নবীজি দেখতে পারলেন, আহারে নুসাইবাকে তো সবাই এখন মেরে ফেলবে, হত্যা করে ফেলবে। আমার নবীজি ওই সময় মুমূর্ষ অবস্থায়, তিনি নিজেও আগায়া যেতে পারতেছেন না, কিভাবে তাকে একটু সাহায্য করবেন। যখন নবীজি দেখতেছেন আহারে কাফের বেঈমানেরা তাকে উপর্যুপরি আঘাত করতেছে, হত্যা করে ফেলবে, নবীজি এবার কি করলেন? ওই সময় অবস্থায় দুইটা কোণের উপরে একটু ভর করে দুই হাত আসমানের দিকে উঁচু করে দোয়া করতেছেন, রব্বুল আলামিন, আমি তোমার নবী, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই মুহূর্তে যে দৃশ্য দেখতেছি, আমার নারী সাহাবী নুসাইবা লড়াই করে যাচ্ছে দ্বীনের পক্ষে, নবী হত্যার প্রতিশোধ গ্রহণ করার জন্য, তোমার দ্বীনকে বিজয়ী করার জন্য লড়াই করতেছে। আর কাফের বেঈমানেরা এমন ভাবে তাকে আঘাত করতেছে, তাকে তো হত্যা করে ফেলবে, তাকে তো মেরে ফেলবে কাফের বেঈমানেরা। ও আল্লাহ, আমি রাসূল হয়ে, নবী হয়ে তোমার কাছে দরখাস্ত দেই, দোয়া করি, এই কাফের বেঈমানেরা যতই আঘাত করুক না কেন, যতই তাকে ক্ষতবিক্ষত করুক না কেন, তারা যেন এই নুসাইবাকে এই ওহদের যুদ্ধে যেন তাকে হত্যা করতে না পারে, তাকে যেন শহীদ করতে না পারে। শুধু তাই নয়, নবীজি আরো একটু দোয়ার মধ্যে আরো একটু কথা, অতিরিক্ত কথা বললেন, আয় আল্লাহ, শুধু তাই নয়, এই নুসাইবার যখন স্বাভাবিক মওত হয়ে যাবে কিয়ামতের ময়দানে, এই নুসাইবা এবং তার পরিবার সহ আমি রাসূলের সঙ্গে এক জান্নাতে থাকার তৌফিক দান করে দিও। আমার ভাইরা বলেন তো, নবীজির দোয়া মিস হবে না কবুল হবে? সবার ধারণা কি মিস না কবুল? কবুল হবে মানে কি হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, যুদ্ধের ময়দানে যুদ্ধ যখন শেষ হয়ে গেল, নবীজি বললেন, সাহাবীরা রে, শহীদদের লাশ এক জায়গায় করো। শহীদদের লাশগুলো এক জায়গায় করা হলো, গুনে গুনে দেখা গেল। আমার নবীজি বললেন, কয়জনের লাশ পেলে? সবাই বলতেছে, গুনে গুনে 67 জনের লাশকে আমি পেলাম, আমরা সবাই পেলাম। নবীজি বললেন, না না, জিবরাইল এসেছিল, আমার কাছে সব তথ্য দিয়ে গেছে। এই ওহদের ময়দানে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছে। অতএব আরো 3 জন এখনো বাকি, তবে একজনের তথ্য আমি রাসূলের কাছে আছে, আরো 2 জনকে ময়দানের মধ্যে খুঁজলে তোমরা পেয়ে যাবে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো খুঁজে খুঁজে সকল শহীদদের লাশ এক জায়গায় করেছি, কিন্তু আরো 2 জন কারা হবে আমাদের তো জানা নাই। নবীজি বললেন, হ্যাঁ, তাদের দেহ তোমরা সম্পূর্ণ পাবে না। তাদের হত্যা করার পর, শহীদ করার পর নিকৃষ্ট আচরণ করা হয়েছে এরকম 2 জন সাহাবী। একজন হলো আমার সাহাবী আব্দুল্লাহ বিন জাহাশ, আর একজন হলো আমার চাচা আমির হামজা। তাদেরকে শহীদ করার পরে তাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলো কেটে নেওয়া হয়েছে, তোমরা দেখতে পাবে, খুঁজতে থাকো, তোমরা দেখবে তাদের কান কাটা, নাক কাটা, চোখ তুলে ফেলা হয়েছে অনেক, এবং তাদের আঙ্গুলগুলো কেটে কেটে, হাত পা গুলো কেটে কেটে আলাদা আলাদা করে ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেওয়া হয়েছে। এরকম অঙ্গ প্রত্যঙ্গ গুলো যদি তোমরা পেয়ে যাও, তাহলেই বুঝে নেবে
এগুলো হচ্ছে আমির হামজা এবং আব্দুল্লাহ বিন জাহাশের অঙ্গগুলো। এবার সাহাবীরা দৌড়ে চলে গেলেন, এই সবগুলো খুঁজে খুঁজে পেয়ে গেলেন। হ্যাঁ, ওই তো আঙ্গুল পড়ে আছে, ওই তো কান কাটা পড়ে আছে। এমনকি আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সিবানো কলিজা পর্যন্ত তারা খুঁজে পেল। কারণ হলো ওই যে হেন্দা নামক মহিলা, এই নারী আমির হামজার কলিজা চিরে বের করে সিবায়া সিবায়া সেটা ফেলে দিয়েছিল, সেটাও তারা খুঁজে পেলেন। চাদরের মধ্যে এনে নবীজির কাছে জমা দিলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিকই বলেছেন, আমরা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো চাদরের মধ্যে এনেছি। নবীজি বললেন, সবার অঙ্গ প্রত্যঙ্গ গুলো একটা চাদরের মধ্যে রেখে একটাই কবর খনন করো। এই দুইজনের অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমির হামজা এবং আব্দুল্লাহ বিন জাহাশের অঙ্গগুলো একটা কবরের মধ্যেই দাফন করে দাও, যাতে করে এই দুইজন কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে দাঁড়িয়ে যেতে পারে। আমার ভাইয়েরা 67 আর এই 2 কত হয়? 69। বাকি থাকে কয়জন? সাহাবীরা অপেক্ষা করতেছেন, নবীজিও দাঁড়ায় আছেন, জানাজার প্রস্তুতি সম্পন্ন। হঠাৎ করে নবীজি মাঝে মাঝে আসমানের দিকে তাকান। কিছুক্ষণের মধ্যে দেখা গেল হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করায়া হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা জমা দিয়ে যাওয়া হয়। নবীজি এবার খেয়াল করছেন, এই তো হানজালার লাশ চলে এসেছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার চুল একটু লম্বা ধরনের ছিল, তার চুল বেয়ে বেয়ে টক টক করে হাউজের কাউসারের পানি, আর সেই কারণে গোটা উহুদের ময়দান সুগন্ধে ভরে গেছে। এই 70 জনের লাশ নবীজি জানাজা পড়ায় দিয়ে এবার বলতেছেন, সাহাবীরা, আমার নারী সাহাবী নুসাইবা কোথায়? একটু খোঁজটা তো এনে দিলে না, তাড়াতাড়ি নুসাইবার খবর এনে দাও। এবার সবাই খুঁজতে শুরু করলো, কোথাও পায় না। এবার তাদের একজন বলছে, ইয়া রাসূলুল্লাহ, তাকে তো তাঁবুর সামনে পানি পান করানোর দায়িত্ব দেখেছিলাম। আমার নবীজি বললেন, সাহাবীরা রে, তোমরা তাঁবুর সামনে তাকে পানি পান করানোর দায়িত্বে দেখেছো, আর আমি রাসূল তাকে তরবারি হাতে যুদ্ধের ময়দানে লড়াই করতে দেখেছি। যুদ্ধের ময়দানে খুঁজে দেখো। সবাই চলে গেলেন, খুঁজতে খুঁজতে পেয়ে গেলেন, হ্যাঁ, ওটাই তো আব্দুল্লাহ বিন কাবের বোন। কিন্তু ভালোভাবে তো বোঝা যায় না, কারণ সমস্ত শরীর রক্তে ভিজে গেছে, কাপড় চোপড় একেবারে ক্ষতবিক্ষত হয়ে গেছে, চেহারা তো বোঝার উপায় নেই স্পষ্ট করে, এতই আহত হয়ে গেছে। ওটাই তো নুসাইবা বিনতে কাবকে দেখা যায়। সাহাবীরা কাছে চলে গেলেন, একজন সাহাবী একদম নিকটে বসে গেলেন। এই নুসাইবার নাকের সামনে 2টা আঙ্গুল ধরলেন বোঝার জন্য যে এখনো বেঁচে আছে কিনা। দেখা গেল তার নাক দিয়ে এখনো নিঃশ্বাস আসা যাওয়া করে, বুঝতে পারলেন যে এখনো জীবিত আছে। দৌড়ে চলে গেলেন নবীজির কাছে, বললেন, ইয়া রাসূলুল্লাহ, নুসাইবা এখনো জীবিত, তবে যে কোনো মুহূর্তে সে মারা যেতে পারে, কারণ এমন আশঙ্কাজনক অবস্থায় দেখলাম। নবীজি আর দেরি করলেন না, মহিলা সাহাবীদের দিকে লক্ষ্য করে আমার নবীজি বলতেছেন, আম্মা জান আয়েশাকে ডেকে, আয়েশা রে, তাড়াতাড়ি করে কিছু নারী সাহাবীদেরকে বাইরে পাঠায় দাও, তাঁবুর বাইরে পাঠায় দাও, এখনো নুসাইবা জীবিত আছে, তাকে আনতে হবে। আম্মা জান আয়েশা দেরি না করে বেশ কিছু নারী সাহাবীকে তাঁবুর বাইরে পাঠায় দিলেন। তারা দ্রুত গতিতে গিয়া হযরতে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধরে এনে ধরাধরি করে এনে তাঁবুর মধ্যে সেবা শুশ্রূষার কাজ শুরু করে দিলেন। গরম পানি প্রস্তুত করা ছিল, নরম কাপড় রেডি ছিল, তার সমস্ত শরীর ধৌত করে দিলেন। রক্তমাখা জামা কাপড় খুলে ক্ষতস্থান থেকে রক্তগুলো ধুয়ে দিচ্ছেন, মুছে দিচ্ছেন। আমার নবীজিকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, নুসাইবার শরীরে একটা নয়, 2টা নয়, 13টা আঘাতের চিহ্ন আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সকল জায়গা থেকে রক্তক্ষরণ হচ্ছে। এই রক্তক্ষরণ যদি বন্ধ না করা যায়, নুসাইবা এমনিতেই রক্ত শূন্যতার কারণে মারা যাবে, তাকে তো বাঁচানো সম্ভব হবে না। নবীজি বললেন, আয়েশা রে, এমন হতাশার কথা বলো না, অবশ্য আল্লাহ রাব্বুল আলামিন নুসাইবার জন্য উত্তম ফয়সালা দান করে দিবে। আমার ভাইয়েরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেকক্ষণ চেষ্টা করার পরে এবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নুসাইবার শরীরে 13টা আঘাতের ভিতরে 11টা আঘাত এই ক্ষতস্থানগুলো থেকে রক্ত পড়া বন্ধ করতে সক্ষম হয়েছি। বাকি 2টা আঘাত গভীর ক্ষত হওয়ার কারণে এখনো রক্ত পড়া বন্ধ হচ্ছে না। আমাদের আশঙ্কা হচ্ছে এরকম রক্ত পড়তে থাকলে তো সে আর বাঁচবে না। কিছুক্ষণ পরে আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করুন, এই 2টা ক্ষত থেকে রক্ত পড়া বন্ধ করতে সক্ষম হয়েছি। এবার আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ পরে নুসাইবার জ্ঞান ফিরে আসবে, আমার এই আশায় আমরা আছি।
নবীজি বললেন তাহলে অপেক্ষা করতে থাকো। একটু পরে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহার জ্ঞান যখন ফিরে আসলো, আম্মা জান আয়েশা দেখা মাত্রই রাসূলকে ডাকতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করুন, আপনার নারী সাহাবী নুসাইবার জ্ঞান ফিরে এসেছে। নুসাইবার জ্ঞান ফিরে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করুন। এই কথা নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে গেল। তিনি মনে মনে ওই রকম অবস্থায় জ্ঞান ফিরে যখনই শুনতে পেলেন আম্মা জান আয়েশা এমন ভাবে ডাকতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নুসাইবার জ্ঞান ফিরে এসেছে, আল্লাহর শুকরিয়া আদায় করুন। তার মানে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন, বুঝতে তার বাকি রইল না যে নবীজি এখনো নিহত হয় নাই, নবীজিকে তারা হত্যা করতে পারে নাই, নবীজি এখনো জীবিত আছে। তিনি স্পষ্ট বুঝতে পারলেন। এবার দেখেন, যখন তিনি বুঝতে পারলেন নবীজি এখনো জীবিত, নুসাইবা একেবারে মনের দিক থেকে মানসিক ভাবে অর্ধেকটা সুস্থ এমনি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। মনে আসলেই তো তাই হওয়ার কথা, কারণ তিনি তো যুদ্ধে শামিল হয়েছিলেন, নবীজির নিহত হওয়ার খবর শুনে, ঠিক কিনা? সেই নারী সাহাবী যখন জানতে পারলেন নবীজি জীবিত আছেন, মানসিক ভাবে সুস্থ হয়ে গেলেন, অর্ধেকটা সুস্থ এমনি হয়ে গেলেন, নবীজি তাঁবুর বাইরে থেকে ডাকলেন আর বললেন, ওরে নারী সাহাবী নুসাইবা, শুনে রাখো, দ্বীনকে বিজয়ী করার জন্য, আল্লাহর দ্বীনকে জমিনে কায়েম করার জন্য তুমি নারী হওয়ার পরেও এমন ভূমিকা রেখেছো, তুমি এমন ভাবে যুদ্ধ পরিচালনা করেছো রে নুসাইবা, তুমি আল্লাহর দ্বীনের পক্ষে যেমন ভাবে তরবারি ধারণ করেছো, দ্বীনকে বিজয়ী করার জন্য এমন ভাবে ঝাঁপিয়ে পড়েছো রে নুসাইবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভূমিকার কারণে উহুদ যুদ্ধে মুসলমানদের বিজয় দান করেছে। সুতরাং নারী সাহাবী নুসাইবারে, আমি রাসূল তোমাকে কিয়ামত পর্যন্ত যত নারীরা আসবে, মুজাহিদা নারীরা আসবে, সকলের জন্য তোমাকে আমি মডেল বানালাম, তোমাকে আদর্শ হিসেবে রেখে দিলাম। শুনে নারী সাহাবী নুসাইবা, আমি তোমাকে উহুদ যুদ্ধের বীরাঙ্গনা নারী হিসেবে উপাধি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা হলেন উহুদ যুদ্ধের বীরাঙ্গনা নারী। এজন্যে তাদের জীবনে আমাদের প্রত্যেকের জানতে হবে, জানা দরকার, নারীদের জন্য আদর্শ মডেল। দেখেন, দিন প্রতিষ্ঠার সংগ্রামে, দিনকে কায়েমের জন্য শুধু পুরুষেরা নয়, নারীদেরও অবদান আছে না? নারী পুরুষ সবাইকে এই ভূমিকা পালন করতে হবে। এজন্যে দেখেন, সেই নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যে দোয়া করলেন আল্লাহ রাসূল, দোয়া কবুল হয়ে গেছে। এই কিছুদিনের মধ্যেই দেখা গেল নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরের যে 13টা আঘাত, এর 11টা আঘাতের চিহ্ন, এগুলো তাড়াতাড়ি ভালো হয়ে গেল। কিন্তু 2টা আঘাতের গভীর, মানে আঘাতটা এমন ভাবে লেগেছে, ক্ষত গভীর হয়ে গেছে। গভীর ক্ষত হওয়ার কারণে এই 2টা জায়গায় এক ধরনের ঘা সৃষ্টি হয়ে যায়, ঘা তৈরি হয়, যেটা শুকায়া যেতে প্রায় 2 বছর সময় লাগে। এরপরে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে, নারী পুরুষ উভয়কে, যুবক বৃদ্ধ সকলকে দ্বীনের পক্ষে থাকার তৌফিক দান করুন। দ্বীনকে কায়েম করে দেওয়ার ব্যাপারে যে ভূমিকা রাখা দরকার, আমাদের সকলকে সেই ভূমিকা রাখার তৌফিক দান করুন। বলছে আমিন।